একেবারেই অন্যরকমভাবে প্রতিবাদ। শহরের রাস্তায় মানববন্ধন। ওয়াকফ সংশোধনী বিল 2025 প্রত্যাহারের দাবিতে পুরুলিয়া শহরের পথে নামলেন মুসলিম ধর্মাবলম্বী মানুষজন। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনেল বোর্ডের নির্দেশে এবং পুরুলিয়া ঈদগাহ 16 আনা কবরস্থান কমিটির পরিচালনায় শুক্রবার দুপুরে নামাজ আদা করার পর পুরুলিয়ার বিভিন্ন জায়গায় মুসলিম ধর্মাবলম্বী মানুষজন একে অপরের হাত ধরে দাঁড়িয়ে পড়েন রাস্তায়। কসাই মহল্লা, বড় মসজিদ থেকে শুরু করে ভগৎ সিং মোড়, বড় হাটের মোড় হয়ে কোর্ট মোড় পর্যন্ত দীর্ঘ মানববন্ধন তৈরি করে বিল প্রত্যাহার করার দাবি জানান তারা। আর এই কর্মসূচিতে 1,500-এরও বেশি মানুষ অংশগ্রহণ করেন। এই মিছিলে অংশগ্রহণকারীদের মতে ওয়াকফের সম্পত্তি মুসলিমদের নিজস্ব সম্পত্তি, এতে সরকারের হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই। এই বিল তারা মানবেন না। নতুন আইনে ওয়াকফ কমিটিতে অমুসলিম ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মূল বিষয় হলো যে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে আইন পাস করেছে ওয়াকফ বিলের সেই বিল আমরা মানছি না। সেই বিল আমরা রিজেক্ট করার জন্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি। তার জন্য আমরা আজকে একটা শান্তিপূর্ণভাবে এই মিছিল মানববন্ধন করেছিলাম। নেক্সট ইয়ার পরে যদি আমাদের আবার আগামী প্রোগ্রাম আছে, ইয়ার থেকে বড় বড় প্রোগ্রাম হবে, সরকারকে এই বিল তুলতে হবে যে কোনো উপায়। কারণ এই বিল আমরা মানছি না কোনো রকম। এই বিল আমাদের দেশের সম্পত্তি, আমাদের নিজের সম্পত্তি। এটা তো সরকারের কোনো হস্তক্ষেপের প্রয়োজন নাই এবং সরকারের হস্তক্ষেপের কোনো অধিকারও নেই। তাই আমরা এই বিল মানছি না। আজকে বর্তমান শাসক দল, কেন্দ্রের শাসক দল আমাদের সংবিধানকে ভাঙন করে নতুন একটা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে এসেছে, যেটা এখন অ্যাক্টে পরিণত হয়ে গেছে। সেটা আমরা তারই বিরোধিতা। আসলে ওয়াকফ এমন একটা জায়গা যেটা মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্যে, মানুষের উপকারের জন্যে মসজিদ, মাদ্রাসা, খানকা, কবরস্থান, ঈদগাহ এটা দান করে থাকে। কিন্তু সেই ওয়াকফ সম্পত্তি অন্যান্য ধর্মেরও যেটা ওয়াকফ আছে, অর্থাৎ দান জিনিস আছে, মন্দির আছে, সেটাতে কোনো মুসলমান মেম্বার থাকে না। কিন্তু এই ওয়াকফ বিলটাতে ডিএম থাকবে, আদার্স রাজনীতি দল থাকবে। ফলে আমাদের ব্যক্তিত্ব যিনি ওয়াকফ করেছেন সেই ওয়াকফটা তার নিজের মতো হলো না, ওটা আদার্স ওয়াইজ হয়েছে। আপনার পয়সা আপনার ইচ্ছা মতো খরচা করতে পারবেন না, আপনার পয়সা আমার ইচ্ছা মতো খরচা হবে। এটা সংবিধান বিরোধী, ইসলাম বিরোধী এবং সকল ভাবনা চিন্তা ধারা, বিচারধারা মানুষ সকলেই বলবে যে এটা একেবারে বেআইনি, অন্যায়ভাবে, জুলুমভাবে একটা মেজরিটি মাইনরিটির উপরও এটা জুলুম করা হচ্ছে। কারণ একটা বিল পাস হতে আসান আছে। এখানে ধরুন শিখ ধর্ম খুব কম, তাদেরকে কোনো যদি একটা বিল পাস করে, তাদের এমপি নাই, যে কোনো সময় আজকে কালকে কোরআনের বিরুদ্ধে একটা বিল পাস করে দেবেন যে 15 পারা কম মানে বাদ হবে, 15 পারা থাকবে, তাহলে কি আমরা মানিয়ে নেব? যে কোনো সরকার বিল পাস করবে, আমরা এটা মানতে অস্বীকার। কারণ ইসলামের অধিকার দিয়েছে, সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমরা স্বাধীনভাবে ভারতবর্ষে বসবাস করি, যার জন্য আমরা পাকিস্তানকে ত্যাগ করেছি, এই ভারতকে আমরা চুজ করেছি। এই ভারতবর্ষের নাগরিক স্বাধীনভাবে থাকবো আর আজীবন থাকবো ইনশাআল্লাহ তাআলা। যদি কেউ তার বিরোধিতা করে, তার আমরা গণতান্ত্রিক পদ্ধতি। ফলে ওয়াকফের সম্পত্তি খরচে অন্যের অনুমতি লাগবে। আন্দোলনকারীরা বলছেন এই সংবিধান বিরোধী, তাই এই আইন প্রত্যাহার করতে হবে। তীব্র রোদ উপেক্ষা করে এদিনের কর্মসূচিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দার রিপোর্ট, পুরুলিয়া মিরর।